আদার ব্লগস এবি। আজকে আমি পাখিতে আছি আর এটা হচ্ছে পাখির শেষ ব্লগ, তো তোমরা একটু ভালো করে দেখো। আর এটা হচ্ছে দ্বিতীয় পার্টটা। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি সেটা হলো পাখির একমাত্র রেল বাজার। এটা হচ্ছে পুরো স্কোয়ার আর আমি এখন পাখি রেল বাজারের এক মাথায় দাঁড়িয়ে। এই দিক দিয়ে পাখি বাজারে ঢোকা যায়, আরও চারিদিকে রাস্তা আছে, সেই দিক দিয়েও পাখি বাজারে ঢোকা যায়। লোকেশন হচ্ছে এটা বাজারপাড়া। আমরা এখন যাব পাখি হার্ডিঞ্জ ব্রিজে, আর ওইখানে আমি দেখাবো তোমাদের পাখি লালন সেতু, আর তারপর আমি তোমাদেরকে দেখাবো 4টা চুল্লি, যদি ভালোভাবে দেখাতে পারি তাহলে দেখাবো। আর চলো এখন আমরা যাই, দেরি হয়ে যাবে মশারা। এটা হচ্ছে কি আমরা অটো নিবো। আমরা এখন অটোতে উঠে গেছি আর আমরা যাচ্ছি পাখি হার্ডিঞ্জ ব্রিজে। আমি এখন চলে এসেছি পাখি হার্ডিঞ্জ ব্রিজ লোকেশনে, আর আমার পেছনে একটা স্টেশন আছে। হ্যাঁ, স্টেশন আছে আমার পিছনে একটা, আর এখান দিয়েই হার্ডিঞ্জ ব্রিজটা কানেক্ট। মানে গাছপালার জন্য বেশি দেখা যাবে না, তো এখন আমরা এমনি খালি স্টেশনটা তোমাদেরকে ঘুরে দেখাই, তারপর আমরা হার্ডিঞ্জ ব্রিজের উপরে তো যেতে পারবো না, এমনি নিচ দিয়ে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। চলো এখন যাই। বুঝতে পারছো যে আমি পাখি স্টেশনে আছি, আর যদি তোমরা মনে করো যে নিচে কি আর উপরে কি, তাহলে আমি তোমাদেরকে বলে দিই, নিচে হচ্ছে খালি বসার জায়গা আছে, ওয়েটিং রুম, আর উপরে হচ্ছে পুরা স্টেশন, মানে কি বলবো, এখান থেকে ট্রেন চলাচল হয়। তো তোমরা যদি ট্রেনে উঠতে চাও তাহলে তোমাদেরকে উপরে যেতে হবে। স্টেশনের ওয়েটিং রুমটা হচ্ছে নিচে, আর যদি তোমাদের ট্রেনে উঠতে হয় তাহলে উপরে যেতে হবে, না ছাড়া হবে না। তো এখন আমি তোমাদেরকে উপরে যাই একটু দেখাচ্ছি। চলে এসেছি আমরা পাখি হার্ডিঞ্জ। আর দেখো জায়গাটা কত খোলামেলা। গাইজ, আমরা এখন চলে এসেছি হার্ডিঞ্জ ব্রিজের ঠিক সামনে। এখন বাজে বিকেল 4টা, আর আমি এখন চলে এসেছি হার্ডিঞ্জ ব্রিজের সামনে। ঠিক দেখো আমার পিছনে হার্ডিঞ্জ ব্রিজটা দেখা যাচ্ছে। দেখতে অনেক সুন্দর লাগছে, আর ক্যামেরা থেকে হয়তো তোমাদেরকে ছোট দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে যখন আমি দেখতেছি এত বড়। আমরা বেশি দূরে যাব না, কারণ এখানে গার্ড সবসময় থাকে, আর আমরা যদি বেশি আগে যাই তাহলে গার্ড আমাদেরকে আবার ফাইন নিতে পারে, জানি না কি করবে। আমরা একটু আগে আসছি, ওইখানেই দেখো ওইখানে ফাউলিং মার্ক লেখা আছে। আর এইখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4টা চুল্লি অনেক ভালোভাবে দেখা যাচ্ছে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ওইখানে 4টা চুল্লি দেখা যাচ্ছে, এখান থেকে অনেক ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। এদিক দিয়ে পুরো 4টা চুল্লি। জিনিসটা খুবই অদ্ভুত, আর দেখতে আমার অনেক আনন্দ হচ্ছে। চলো এখন আগে যাই, আমরা আরেকটু কিছু এনজয় করি। স্টেশনটা তোমাদের একটু ভালো করে দেখাই, চলো।
নিচ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েটিং রুম কিরকম দেখতে। তো ওই সিঁড়ি দিয়ে জায়গাটা অনেক ভালো লাগছে। শপস আছে। ব্রিজের একদম সামনে চলে কত সুন্দর লাগছে। নিচে অনেক মানুষ ঘুরতে এসেছে আর এখানে অনেক স্টল আছে, কারণ যখন এখানে মানুষ আসে সবাই জানে যে এখানে ঘুরতে অনেক মানুষই আসে, তাই এরা স্টল আছে পুরা মেলা হচ্ছে কম। চল এখন তোমাদের একটু নিচের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এরকম দেখতে তো বিশাল একটা ব্রিজ আর তারপর একটা ভয়ানক একটা নদী, পদ্মা নদী। আর এখানে হার্ডিং ব্রিজের পাশেই লালন্ত সেতু। আর সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তাই তাড়াতাড়ি করতে হবে। দেখো তোমরা লালন্ত সেতুর সব লাইটগুলো চলে গেছে। তাহলে এখন আমরা নদীর কাছে যাই, একটু কাছে দেখি। এখন আমরা একটু সামনের দিকে আগাই। শুনতে পাও এখানে যে এত পাখি উপরে বসে আছে, এত ধরে শব্দ করতেছে, তোমরা তো চিনতে পারবে। তো আমি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে 4টা চুড়ি আছে না, সেটা অনেক আরো ভালো করে দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। এখান থেকে তো অনেক কাছে মনে হচ্ছে যে এই ব্রিজটা পার হওয়ার পরেই এটা পাবো। বলছিলাম না আমি তোমাদের অনেক কাছ থেকে দেখাবো। হয়ে গেছে তাই বেশি লোকজনও নেই। দুইটা হ্যাঁ, একটু ঝাল বেশি করেই দেন। মজা
গার্মেন্টসের শুধু এখন সবগুলো লাইট জ্বলে গেছে। একটু নিচে যাও, আমার তো ভয় করছে। কিচ্ছু হবে না, যাও নিচে নামো। আমরা এখন যাচ্ছি কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে আর বেশি রাতও করতে পারবো না, আমার বাবাও নেই। এখন আমরা চলে যাব, সন্ধ্যায় আসছি এই জন্য। এখন আমরা চলে এই 10 টাকা